আসসালামু আলাইকুম। আজও হাজির আছি মোতাসিম পাহলভী স্যারের ম্যাজিক ম্যাথ বইয়ের গড় টাইপ 2 টাইপ 1 গতদিন করে দিয়েছি। আজ হচ্ছে টাইপ 2 বই হচ্ছে ম্যাজিক ম্যাথ। বইটা সংগ্রহ করতে হবে। ম্যাজিক ম্যাথ বই আর আমার ভিডিও থাকলে অবশ্যই অঙ্ক সমাধান সুন্দরভাবে হবে। টাইপ 2 শুরু হয়েছে 30 নম্বর অঙ্ক থেকে। এখানে বলতেছে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত। ক্রমিক সংখ্যাগুলোর গড় যে ক্রমিকই হোক, বেজোড় ক্রমিক হোক, জোড় ক্রমিক হোক বা একটা নির্দিষ্ট পার্থক্য হোক, শুধু ক্রমিক থাকলে আমাদের মনে রাখতে হবে যে প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ 2 দিয়ে ভাগ। তাহলে প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা হচ্ছে 49, ভাগ দেবো কত 2 দিয়ে। তাহলে 50 ভাগ 2 সমান 25। এই গড় 25 হয়ে গেছে। তাহলে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করব, 2 দ্বারা ভাগ করব, গড় হয়ে যাবে, বের হয়ে যাবে। 31 নম্বর বলতেছে 1 থেকে 25 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত। বলেছে 1 থেকে কত 25। তাহলে প্রথমটা শেষেরটা যোগ ভাগ 2, তাহলে হচ্ছে যোগ করলে 26 2 সমান 13 আনসার হয়ে গেল। 13 আনসার হয়ে গেল। তারপরে 32 নম্বর অঙ্ক বলতেছে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যা সমূহের গড় কত। 1 থেকে 99, তাহলে প্রথমটা হচ্ছে 1 থেকে 99, শেষেরটা 99, তাহলে প্রথমটা যোগ শেষেরটা ভাগ কত 2 সমান 100 ভাগ 2 সমান কত 50। এই 50 আনসার, 50 আনসার। এবার আসতেছে 33 নম্বর অঙ্ক বলতেছে 1 5 9 এবং 81 সংখ্যাটির ধারাটির সংখ্যাগুলোর গড় কত। ধারাটি হচ্ছে 1 5 9 81, এর মধ্যে পার্থক্য আছে 4, অর্থাৎ এটাও একটা ধারা বলতে ক্রমিক। এই জন্য আমরা অত দেখবো না। প্রথমটা হচ্ছে 1, লাস্টেরটা হচ্ছে 81, প্রথমটা যোগ শেষেরটা ভাগ 2 সমান উপরে হচ্ছে 82 ভাগ 2, তাহলে কত ভাগ করলে হচ্ছে 41। অ্যান্সার 41 হয়ে গেছে। এবার বলতেছে 34 নম্বর অঙ্ক প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত। প্রথম 10টি, তাহলে প্রথম 10টি 1 2 3, এবার ডট কোন পর্যন্ত 10টি, 10 পর্যন্ত 10টি সেটা। তাহলে এদের স্বাভাবিক সংখ্যার গড়, তাহলে প্রথমটা 1, শেষেরটা কত 10, ভাগ বলেছি 2 দিয়ে, তাহলে 11 ভাগ 2 সমান 5.5। এই 5.5 অ্যান্সার। একটা জিনিস মনে রাখতে হবে যে যদি ক্রমিক ধারাবাহিক পরপর থাকে তাহলে মাঝের সংখ্যাটি হবে গড়। মাঝের সংখ্যাটি হবে গড়। বিজোড় যদি থাকে তাহলে মাঝের সংখ্যাটি হবে গড়। যেমন 35 নম্বর অঙ্কে বলতেছে 6টি ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টির গড় 8 হলে শেষ 3টির যোগফল কত। আচ্ছা, ক্রমিক বলেছে 6টি সংখ্যা বলেছে, আমরা 6টা আন দিই। 1 2 3 4 5 6, এটা হচ্ছে 6টি সংখ্যা ক্রমিক। কিন্তু আমার বলেছে প্রথম 3টি, এই যে এইটা হচ্ছে প্রথম 3টি, এই প্রথম 3টির গড় দেওয়া আছে। সবসময় মনে রাখতে হবে যে ক্রমিক ধারাবাহিক পরপর বললে বেজোড় সংখ্যা হলে মাঝেরটি গড়। তাহলে এখানে এই যে 3টি সংখ্যা প্রথম 3টির গড়, তাহলে এইটা এই 3টির গড় দেওয়া আছে। তাহলে এই 3টির মাঝে কোনটা, এইটা, তাহলে এটা হচ্ছে গড়। এই গড় দেওয়া আছে কত 8, একটি সংখ্যা পেয়ে গেলাম 8। তাহলে যেহেতু ক্রমিক, তাহলে 8-এর পরে কত 9, 8-এর আগে 7, তাহলে এটা ক্রমিক।
10, 11, 12। তাহলে আমরা ক্রমিক 6টা সংখ্যা পেয়ে গেলাম। এখন বলেছে যে শেষ তিনটির যোগফল, তাহলে শেষ তিনটির যোগফল, এই শেষ তিনটির যোগফল, এই শেষ তিনটির যোগফল। আচ্ছা 12 আর 11 হচ্ছে 12 আর 11 23, 23 আর 10 33, 33 आंसर হয়ে গেল। ক্রমিক ধারাবাহিক পরপর বলে বিজোড় সংখ্যা থাকলে বিজোড়ের মাঝেরটি গড়। এবার বলেছে 36 নম্বর অঙ্ক বলতেছে 5টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় 61। সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? আচ্ছা বলেছে ধারাবাহিক গড়ে 5টি, তাহলে 5টি টান দেবো, 1, 2, 3, 4, 5। আমি বলেছি যে ধারাবাহিক ক্রমিক পরপর থাকলে গড় হবে কোনটা? মাঝেরটি। এই যে মাঝে কোনটা? এইটা, তাহলে এটা হচ্ছে গড়। এই গড় আমার দিয়ে আছে, কত দিয়ে আছে? 61। 61 হচ্ছে গড়, কিন্তু ধারাবাহিক বিজোড় সংখ্যা, তাহলে 61 পরের বিজোড় সংখ্যা কত? 63। তারপরে বিজোড় সংখ্যা 65, এর আগে 59, এর আগে 57। এখন বলতেছে আমার যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। আচ্ছা বৃহত্তম হচ্ছে 65, ক্ষুদ্রতম 57, তাহলে এদের পার্থক্য 65 থেকে 57 বিয়োগ করব, বা এদের মধ্যে পার্থক্য কত? 8, তাহলে অ্যান্সার হবে 8। এবার আসি 37 নম্বর অঙ্ক। 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 8 গুণ, সংখ্যা 3টির গড় কত? আচ্ছা গুণফল চাইছে, আবার যোগফলের 8 গুণ বলেছে। আমরা এটা অ্যান্সার থেকে করব। অ্যান্সারে ক দাগে দেওয়া আছে 4, খ দাগে অ্যান্সার দেওয়া আছে 8, গ দাগে দেওয়া আছে 5, ঘতে দেওয়া আছে 7। এইটা হচ্ছে বলেছে 3টি সংখ্যার গড়, গড় হয় এইটা, 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 যে কোনো একটা। আমি বলেছিলাম ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা তাহলে গড় কোনটা? মাঝেরটা, তাহলে যদি অ্যান্সার হয় এইটা, এটা হচ্ছে মাঝে, তাহলে ক্রমিক। এর আগে কত? 3, 5, এই যে 3টে পেয়ে গেলাম। এইটা যদি আমার গড় হয় তাহলে এটা হবে মাঝে, তাহলে এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 9। এটা যদি আমার গড় হয় তাহলে এটা হবে মাঝে, 4, 6, এটা গড় হলে এটা মাঝে, আগে 6 তারপরে 8। এখন আমাকে প্রুফ করতে হবে, বলেছে সংখ্যা 3টির গুণফল তাদের যোগফলের। আচ্ছা গুণফল, তাহলে এখানে 3 গুণ 4 গুণ 5, তাহলে হচ্ছে 4 5 20, 3 20 60, আর এদের যোগ 3 যোগ 4 যোগ 5, তাহলে হচ্ছে 9 আর 3 12। এখন বলেছে যে এই যে যোগফল এর 8 গুণ, এটা হবে 8 গুণ কিসের? যোগফলের। তাহলে 12 গুণ 8 কখনো 60 হয় না, তাহলে অ্যান্সার এটা না। দেখি এইটা 7 গুণ 8 গুণ 9, 7 গুণ 8 গুণ 9 যোগ গুণ করলে হচ্ছে 504। এটা হচ্ছে 7 যোগ 8 যোগ 9 হবে 24। তা 8 দিয়ে গুণ করলে 504 হয় না, এর যে এর 8 গুণ বলেছে এই সংখ্যা, এইটা হবে এর 8 গুণ, এটা 8 দিয়ে গুণ করলে এইটা হবে, কিন্তু হচ্ছে না। তাহলে দেখি এইটা 4 গুণ 5 গুণ 6, তাহলে হচ্ছে 4 5 20, 120, 4 যোগ 5 যোগ 6 হচ্ছে 11 গুণ 15। এখন দেখি 8 গুণ কিনা, তাহলে এর সাথে 8 গুণ করবো, 5 8 40, 0 হাতে হলো 4, 8 কে 8 আছে 12, হ্যাঁ এইটা 15 হচ্ছে 8 গুণ, তাহলে আমার এইটা অ্যান্সার। তাহলে আমার গড় হবে কত? এই 5, তাহলে গড় হবে 5।
এটা অ্যান্সার। ক্লিয়ার? 38 নম্বর অঙ্কে বলতেছে যদি 7টি পরপর ধনাত্মক বিজোড় সংখ্যার গড় পি হয় তবে পি এর পরের 7টি ধনাত্মক বিজোড় সংখ্যার গড় কত হবে? আচ্ছা, এটা বোঝার আগে বুঝতে হবে যে একটা বিজোড় সংখ্যা থেকে আরেকটা বিজোড় সংখ্যার মধ্যে পার্থক্য 2। কিরকম? এই যে 3, 1, 3, 5, 7, 9, এটা বিজোড় সংখ্যা। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? 2। এদের মধ্যে পার্থক্য 2। তাহলে একটা বিজোড় থেকে আরেকটা বিজোড়ের মধ্যে পার্থক্য হচ্ছে 2। যদি বাড়াতে হয় 2 যোগ করব, কমাতে হলে 2 বিয়োগ করতে হয়। এখন বলেছে যে বিজোড় পর বলেছে, পর কয়টি? 7টি। তাহলে আমরা 7টি টান দেবো, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টি। আচ্ছা, যদি 7টি হয়, আমি বলেছি পর ধারাবাহিক ক্রমিক বলে মাঝেরটি গড় বিজোড় সংখ্যা থাকলে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 এদের মাঝেরটি হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে গড়। আমার সেই গড় দিয়ে আছে কত? পি। এই গড় হচ্ছে পি। তাহলে গড়ের পরের সংখ্যা কত? পি প্লাস 2, তারপরে পি প্লাস 4, তারপরে পি প্লাস 6। আচ্ছা, এর কমাতে হলে 2 বিয়োগ করতে হয়, পি মাইনাস 2, পি মাইনাস 4, পি মাইনাস 6। এই যে আমার 7টি সংখ্যা বের হয়ে গেছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা সংখ্যা বের হয়ে গেছে। কিন্তু আমার চেয়েছে কি এর পরে আরো 7টি সংখ্যার গড়। তাহলে আবার 7টি, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টি। তাহলে এটা হচ্ছে পি প্লাস 6, তাহলে এটা হবে পি প্লাস 8। বলেছে এর পরের 7টি, এই জন্য তাহলে পি প্লাস 10, পি প্লাস 12, পি প্লাস 14, পি প্লাস 16, পি প্লাস 18, পি প্লাস 20। অর্থাৎ 2 করতে হয়। এখানে 8, 8 এর সাথে 2 যোগ করে 10, 10 এর সাথে 2 যোগ করলে 12, 12 এর সাথে 2 যোগ করলে 14। অর্থাৎ বিজোড় সংখ্যা বের করতে গেলে এভাবে বের করতে হয়। এখন আমি এটা হচ্ছে প্রথম, এগুলো হচ্ছে প্রথম 7টি, আর এইটা হচ্ছে পরের 7টি। এদের কি বলেছে? গড় বলেছে। তাহলে এই 7টি তো ক্রমিক বা পর হলে আমি বলেছিলাম যে কোনটা গড় হবে? মাঝেরটা। তার মাঝে কোনটা? 1, 2, 3, 1, 2, 3, মাঝে হচ্ছে এইটা। তাহলে এইটাই হচ্ছে গড়। তাহলে গড় সমান সমান পি প্লাস 14। আনসার হয়ে গেল পি প্লাস 14। আচ্ছা, উনচল্লিশ নাম্বার অঙ্ক, 6টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়ের 6 গুণ সবচেয়ে বড় সংখ্যাটির 4 গুণ অপেক্ষা 12 বেশি। ধারাবাহিক সংখ্যাগুলোর গড় কত? এটা অ্যান্সার থেকে করা যায়, তা আমি অ্যান্সার থেকে করবো না। বলেছে যে ধারাবাহিক 6টি কি সংখ্যা? বিজোড় সংখ্যা। আচ্ছা, তাহলে প্রথমটা x, পরে x প্লাস 2, তারপরে x প্লাস 4, x প্লাস 6, x প্লাস 8, 1, 2, 3, 4, 5, আরেকটা আছে x প্লাস 10। আচ্ছা, এটা তো এখানে একটু বড় হলো, একটু ছোট করতে হবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমার হচ্ছে x প্লাস 2, x প্লাস 4, না বাংলায় লিখি x প্লাস 6, x প্লাস 8, x প্লাস 10, 1, 2, 3, 4, 5, 6, 6টা ধারাবাহিক। এই ধারাবাহিক গড় বের করতে হবে। গড় বের করতে গেলে কি করব? যোগ করব।
যোগ। আচ্ছা, যোগ করে সংখ্যা দ্বারা গুণ করব। রাশির সংখ্যা, রাশি কয়টা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা রাশি, তাহলে 6। আমার গড় বের হয়ে গেছে। এবার বলেছে গড়ের 6 গুণ, তাহলে গুণ 6। এবার বলেছে সবচেয়ে বড় বড় সংখ্যা কোনটা? এইটা বড়, তাহলে বড়টা লিখি x প্লাস বড়। এই বড়র বলেছে কয় গুণ? 4 গুণ। 4 গুণ, 4 গুণ দিলেও এইটা 12 বেশি থাকবে। তাহলে এখন যেহেতু সমান সমান দিছি, তাহলে যে পাশে কম সেই পাশে যোগ করে দেব। আচ্ছা, তাহলে আমার এখন এই 6 কেটে যায়, তাহলে এখান থেকে 1 2 3 4 5 6, তাহলে হচ্ছে 6x যোগ 10 আর 18 18 24 24 28 28 আর 2 30। আর এখানে গুণ করি আগে 4x 40 12। আচ্ছা, এখানে তাহলে হচ্ছে 6x, এই 4x নিয়ে আসলে আর এখানে এটা করলে হচ্ছে 52, এই 30 নিয়ে যাব। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে 2x সমান সমান কত? 22। x সমান সমান 22 ভাগ 2 সমান সমান 11। তাহলে এই x এর মান বেরোয়েছে 11। এখন কথা হচ্ছে যে আমাদের ধারাবাহিক 6টি বিজোড় সংখ্যা, আমার প্রথম বিজোড় সংখ্যা কত পড়েছে? 11। তাহলে প্রথম বিজোড় 11, পরেরটা আছে কত? 13, হুম 13, পরেরটা হচ্ছে 15, পরেরটা 17, তার 1 2 3 4 আবার 19 21। আমরা 6টি সংখ্যা পেয়ে গেছি। বলেছি এদের গড়। এখন গড় বের করতে গেলে আমরা আগে শিখেছি যে এইগুলো যোগ করব আর 1 2 3 4 5 6 6তে ভাগ করব, করলে আমাদের গড় বের হয়ে যাবে। কিন্তু আমি অত কঠিনে যাব না। আমি বলেছিলাম যে ধারাবাহিক বা পরপর বললে যদি বিজোড় হয় মাঝেরটি গড়। তো এখানে 1 2 3 4 5 6 বিজোড় না, তাহলে জোড় হলে কিছুই না, মাঝের দুইটা যোগ করব। মাঝের দুইটা কোনটা? এইটার এইটা, এই দুটো যোগ করবো, 2 দ্বারা ভাগ করবো। তাহলে হচ্ছে 15 যোগ 17 ভাগ 2, তাহলে হচ্ছে 2 3 2 সমান সমান 16। এই 6টি সংখ্যা 16। এখন আরেকবার বলি, ধারাবাহিক পরপর ক্রমিক বললে বিজোড়, যদি বিজোড় থাকে তাহলে মাঝেরটি গড়, আর যদি জোড় থাকে তাহলে মাঝের দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় বের হয়ে যাবে। আমার সবগুলো সংখ্যা যোগ করা লাগবে না, যোগ করে ভাগ করা লাগবে না। আচ্ছা, 16 অ্যান্সার 16। এবার আসে 40 নম্বর অঙ্ক। এটা খুবই মজার বিষয়। 5টি পর্যায়ক্রমিক সংখ্যার গড় 19 হলে 5টি সংখ্যার মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যার পার্থক্য কত? আচ্ছা, পর্যায়ক্রমিক মানে ধারাবাহিক। 5টি, 1 2 3 4 5, 5টি, তাহলে এদের গড় কোনটা? মাঝেরটা। ধারাবাহিক পরপর ক্রমিক বলে মাঝেরটি গড়, তাহলে এখানে এটা লিখে দিই গড়। আমার গড় কত দিয়ে আছে? 19 গড় পর্যায়ক্রমিক। তাহলে এরপর এটা কত? 20, তারপর এটা 21, এর ছোট হবে 18, আর এটা হবে 17। এখন বলেছে সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যার পার্থক্য। সর্বোচ্চ হচ্ছে কত? 21, সর্বনিম্ন 17। 21 এবং 17, 21 থেকে 17 বাদ দিলে যা হয় সেটাই পার্থক্য। তাহলে কত? 4। তাহলে অ্যান্সার 4। খুব সোজা, তাই না? আচ্ছা, 40। এবার হলো 41 নম্বর অঙ্ক। একই অঙ্ক, 5টি পর্যায়ক্রমিক সংখ্যার গাণিতিক গড়। গাণিতিক গড় একই কথা। 12 হলে সর্বোচ্চ ও সর্বনিম্ন সংখ্যার যোগফল কত হবে? যোগফল চাইছে। আচ্ছা, তাহলে কত নম্বর? 41। 5টি, 1 2 3 4
5, ক্রমিক হলে বিজোড় হলে মাঝেরটি গড়, এই গড় দিয়ে আছে 12, এরপরেরটা 13, তারপরটা 14, আর এর নিচে হচ্ছে 11, এটা হচ্ছে 10। এখন বলেছে সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যার যোগ, সর্বোচ্চ 14, সর্বনিম্ন 10, তাহলে 14 সাথে 10 যোগ করলে হয় 24, অ্যান্সার 24। 14 আর 10 সর্বনিম্ন যোগ করলে 14 আর 10 24, অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা, তাহলে আজ আর নয়, আগামীতে টাইপ 1 হয়ে গেল, 2 হয়ে গেল, আগামীতে 3, 4 নিয়ে কাজ শুরু করব। আর আমি বলেছিলাম যে আমাকে যদি পরামর্শ দেওয়ার থাকে বা যোগাযোগ করার জন্য থাকে তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে হবে 01620839945। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একই নাম হচ্ছে ফরিদ স্যার জব স্পেশাল। ফলো, লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব সবই চাই। তাহলে আজ আর নয়, আল্লাহ হাফিজ।